প্রসিদ্ধ মতে সফর মাসের 11 তারিখ হযরত সালমান ফারসি রহমতুল্লাহ এর পবিত্র ওফাত দিবস, ইন্তেকালের তারিখ। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রহমতুল্লাহ দয়াল নবীজির একজন অত্যন্ত প্রিয় সাহাবী এবং শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর একজন ঘনিষ্ঠ বন্ধু। হযরত সালমান ফারসি রহমতুল্লাহ তিনি রাসূল পাকের কেমন সাহাবী ছিলেন? হযরত আবু দারদা রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি একজন সাহাবী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত সালমান ফারসি রহমতুল্লাহ যখন আমার রাসূলের সাথে অবস্থান করতেন, মিলিত হতেন, তখন অন্য কোনো সাহাবীকে আমার রাসূলের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। সালমান ফারসি রহমতুল্লাহ নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন, উনি একজনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে বলতে আনন্দের সাথে সময় কাটাতে পারতেন। সুবহানাল্লাহ। অন্য কোনো সাহাবীকে প্রয়োজন হতো না। সালমান ফারসি রহমতুল্লাহ যখন কোনো রাতে আমার রাসূলের সাথে আলোচনায় বসতেন, কথাবার্তা বলতেন, টাইম পাস করতেন, তখন রাসূল পাকের স্ত্রীরা একজন আরেকজনকে বলতো, আজকের রাতটা শেষ, আজকের রাতে আমার রাসূলের ভালোবাসা স্বামী হিসেবে পাবো না হয়তো। কারণ সালমান ফারসি রাসূল পাককে সময় দেওয়া মানে ওনার সাথে রাসূল পাক কথা বলতে বলতে আনন্দের সাথে রাত কাটিয়ে দিবে। তো সালমান ফারসি আমাদের ভালোবাসা, আমাদের স্বামী রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত করবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি এত বড় জলিল কদর সাহাবী। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুসাফির হিসেবে জীবন যাপন করতেন। কোনো একদিন নবীজির অন্য একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার বন্ধু, নির্দিষ্ট কোনো ঘরবাড়ি করো নাই কেন? আমি বন্ধু হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, ও আমার সালমান ফারসি, তুমি একটা হলেও, ছোট হলেও একটা ঘর তৈরি করো নিজে থাকার জন্য। এই বন্ধুর রিকোয়েস্ট, অনুরোধ রাখতে গিয়ে হযরত সালমান ফারসি রহমতুল্লাহ একটা ছোট ঘর তৈরি করেছেন নিজে থাকার জন্য। ছোট ঘরটা এত বেশি ছোট, ওই ঘরের ভিতরে যখন সালমান ফারসি রহমতুল্লাহ দাঁড়াতেন, সালমান ফারসি রহমতুল্লাহ দাঁড়ানোর পরে সালমান ফারসির মাথায় ঘরের চাল লেগে যেত। সুবহানাল্লাহ। সালমান ফারসি রহমতুল্লাহ কোনো ঘর তৈরি করেন নাই, শেষ পর্যন্ত বন্ধুর অনুরোধে একটা ছোট ঘর তৈরি করেছেন। এত বেশি ছোট, এই ঘরে দাঁড়ালে, ভিতরে দাঁড়ালে ঘরের ছাদ, ঘরের চাল নিজের মাথার সাথে লেগে যেত। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের মাথার উপর থেকে ছাদ পর্যন্ত কত বড় গেট, কত বেশি জায়গায়, কিন্তু সালমান ফারসি রহমতুল্লাহ এটাকে অপচয় মনে করতেন। সেই জন্য কোনো ঘরই তৈরি করেন নাই। আমার আসল ঘর তো কবর, মাটির বিছানা, 3.5 হাত জায়গা আমার আসল ঠিকানা। এই জন্য সালমান ফারসি রহমতুল্লাহ কোনো ঘর তৈরি করেন নাই। বন্ধুর অনুরোধে শেষ পর্যন্ত একটা ছোট ঘর তৈরি করেছেন, এত বেশি ছোট যে ঘরে দাঁড়ালে, ভিতরে দাঁড়ালে ঘরের ছাদ চাল লেগে যেত মাথায়। তিনি হলেন হযরত সালমান ফারসি রহমতুল্লাহ। তো ওনার সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, কোরআনে পাক আল্লাহর কালাম, কোরআন মাজিদ, কোরআন শরীফ কেউ বাংলা ভাষায় অনুবাদ করেছেন, কেউ উর্দু ভাষায় অনুবাদ করেছেন, কেউ হিন্দি ভাষায় অনুবাদ করেছেন, এক একজন এক এক ভাষায় অনুবাদ করেছেন, ফার্সি ভাষায়ও অনেকজন অনুবাদ করেছেন। কোরআন শরীফের কিছু অংশ ফার্সি ভাষায় সর্বপ্রথম অনুবাদ করেছেন হযরত সালমান ফারসি রহমতুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রহমতুল্লাহ এর ইন্তেকালের তারিখ হলো, যেটা আমি পেয়েছি প্রসিদ্ধ মতে, সেটা হচ্ছে পবিত্র সফর মাসের 11 তারিখ। যার যার সামর্থ্য অনুযায়ী ওনার নামে ফাতিহা দিবেন, ওনাকে স্মরণ করবেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবী রাসূলের জিকির করলে ইবাদত হয়, আর আউলিয়া কিরামকে স্মরণ করলে, আল্লাহর ওলিদের জিকির করলে, ফাতিহা করলে, উরুস করলে শুধু ইবাদত নয়, ইবাদত তো হবেই হবে, ইবাদতের পাশাপাশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হযরত সালমান ফারসি রহমতুল্লাহ নবীজির সাহাবী, কিন্তু আল্লাহর বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আসহাবী কান নুজুম। আমার যত সাহাবী আছে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, আমার যত সাহাবী আছে, সমস্ত সাহাবী, কোনো সাহাবীকে বাদ দেন নাই। আসহাবী বলেছেন, নির্দিষ্ট কারো নাম বলেন নাই।
হযরত আবু বকর সিদ্দিক বা ওমর ফারুক রাদিয়াল্লাহু বা ওসমান গনি যুন্নূরাইন বা শেরফুদা মাওলা আলী, এভাবে নির্দিষ্ট কারণ নাম বলেন নাই। আমার রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার যত সাহাবী আছে, যত সাহাবী নিজের চামড়ার চক্ষু দিয়ে আমি রাসূলকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ওরাই হচ্ছে সাহাবী। এইরকম যত সাহাবী আছে, সমস্ত সাহাবী আমি রাসূলের কাছে কান নুজুম আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। সুতরাং হযরত সালমান ফারসি রাহমাতুল্লাহ তিনি যেহেতু আমার রাসূলের সাহাবী, রাসূল পাকের ঘোষণা মতে তিনি আকাশের তারার মতো। সুবহানাল্লাহ। আকাশের তারা চাঁদের চেয়েও বড়। আকাশের তারকার কাজ কি? অন্ধকার জগতে আপনি হাঁটার জন্য রাস্তা দেখাই দেওয়া। সুবহানাল্লাহ। সুতরাং মূল কথা হচ্ছে সাহাবীদেরকে সম্মান করব, আমরা দামি হব। আউলিয়া কেরামকে স্মরণ করব, আমরা দামি হব। নবী রাসূলকে যথাযথ সম্মান দেব, আমরা নিজেরাই দামি হব। হযরত সালমান ফারসিকে আল্লাহ তাআলা নবীজির গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রিয় সাহাবী বানিয়েছেন। তো ওনার দাম তো এমনিতেই উপরে, ওনার শান মান অনেক উপরে। আমরা স্মরণ করলে আমরা নিজেরাই দামি হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত সালমান ফারসি রাহমাতুল্লাহ সহ রাসূলের পাকের যত সাহাবী আছেন, আমির মুহাজির রাদিয়াল্লাহু আনহু সহ যত সাহাবী আছেন, সমস্ত সাহাবীকে সাহাবীর মর্যাদা যেন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। সালাতুন ইয়া